ইন্ডিয়ান ক্রিকেটের সুদিনের সুবাতাস চলছে, কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটের এই সুদিন ছিল না। 2003 সাল কিংবা 1999 বিশ্বকাপে তারা কিন্তু জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরে বিশ্বকাপের সুপার সিক্সে উঠতে ব্যর্থ হতো। সেই দল এখন বিশ্ব শাসন করছে, বিশ্ব ক্রিকেট শাসন করছে। তবে আজকের এই আলোচনার অন্যতম হট পয়েন্ট হচ্ছে ভারতীয় ক্রিকেটের যে রূপকথার যে গল্প, সেই গল্পে বাংলাদেশও আছে। ভারতের ক্রিকেটের উত্থানে বাংলাদেশের অবদান আছে কিভাবে, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং দেখিয়ে দেব। আপনারা সবাই জানেন 2007 সালে ক্যারিবিয়ান আইল্যান্ডে বিশ্বকাপ হয়েছিল এবং সেখানে ভারতকে গ্রুপ পর্বে বিদায় করেছিল বাংলাদেশ। বাংলাদেশের কাছে হেরে তারা যখন গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, এবং সেই দলটা ছিল খুবই তারকা খচিত, তেন্ডুলকার, গ্যাঙ্গুলি, রাহুল দ্রাবিড় সহ, অনিল কুম্বলে সহ, মানে খুবই ভালো একটা দল ছিল। সেই দলটা যখন ওরকম বাজেভাবে বিদায় নেয়, তখন ভারতীয় উগ্র সমর্থকরা তাদের প্লেয়ারদের ছবি পোড়াচ্ছিল, তাদের বাড়িতে পর্যন্ত হামলা হচ্ছিল ক্রিকেটারদের। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসে এবং এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা তাদেরকে আজকের এই অবস্থানে আসতে সাহায্য করেছে। কিন্তু নেপথ্যে কিন্তু বাংলাদেশ, ওই বিশ্বকাপে যদি বাংলাদেশের কাছে হেরে প্রথম পর্ব থেকে বিদায় না নিত, তারা কিন্তু আজকের এই অবস্থানে আসতে পারতো না। আজকের এই অবস্থানে আসার পেছনে ওই শকিংটাই দরকার ছিল। ওই শকটা তাদের কাজে দিয়েছে, এবং কিভাবে কাজে দিয়েছে সেটা দেখায়। তারা ওই বছরই সিদ্ধান্ত নেয় যে আইপিএল চালু করবে, টি-20 লিগ চালু করবে, যেটা পুরো ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণ করবে। দেখুন, পৃথিবীর সবচেয়ে মানি মেকিং লিগ বলা হয় আইপিএলকে। আইপিএলে পৃথিবীর সেরা সেরা প্লেয়াররা এখানে খেলে, এবং সেখানে তারা খুব ভালোভাবে রিসার্চ করে, কাছে থেকে দেখে ভালো ভালো প্লেয়ারগুলোর উইকনেস, স্ট্রেংথ, এগুলো খুব কাছে থেকে দেখেই কিন্তু তারা ভালো ভালো প্লেয়ারদের চিনে ফেলে। যেমন নিউজিল্যান্ডের সব প্লেয়ারকে কিন্তু তাদের চেনা, হ্যাঁ, অস্ট্রেলিয়া বলেন, সব দেশের প্লেয়ারকেই তাদের চেনে। এটা জাস্ট একটা কারণ বললাম। কিন্তু ইকোনমিক যে ফ্যাক্টটা হচ্ছে, এই আইপিএল এর মধ্য দিয়ে একটা সময় 2007 সালে তো ওয়ার্ল্ড ক্রিকেটে ভারত কত 40% রেভিনিউ জেনারেট করতো, তখনও 40% রেভিনিউ জেনারেট করতো, আর বাকি সব দেশ মিলে 62%। কিন্তু 2007 সালের পর আস্তে আস্তে 50, 60, 70 হতে হতে নাও এ ডেজ ইজ বিকাম 82% রেভিনিউ জেনারেট ইন্ডিয়া একাই করে। তো যখন কোনো একটা জায়গায় একটা দেশ একাই 82% রেভিনিউ জেনারেট করবে, সেখানে তো বাকি ইন্ডিভিজুয়াল কোনো দেশের প্রায়োরিটি থাকার কথা না, থাকেও না। ইন্ডিয়া সেটাই অ্যাডভান্টেজ নেয়, এবং এটা না নেওয়ার কোনো কারণ নেই। এই জায়গাতে ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, আর বাংলাদেশ, পাকিস্তান বলেন, তারাও যদি আইসিসিতে 82% রেভিনিউ জেনারেট করে দিত, তারাও বলতো আমরা যেটা বলবো সেটাই হবে। তো ইন্ডিয়াও সেটাই করছে। তো আইসিসি ততদিন পর্যন্ত ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না যতদিন পর্যন্ত অন্যান্য দেশের ক্রিকেট ইন্ডিয়ার মানে না পৌঁছাবে, ইন্ডিয়ার মতো রেভিনিউ জেনারেট করতে সাহায্য করবে। সো ইন্ডিয়া হচ্ছে আইসিসির বড় পুত্র, সেখানে তাদের কথায় সর্বাগ্যে। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা হয়, অনেকেই বলে, হ্যাঁ, ট্রল করে বলে, বাট আলটিমেটলি দিস ইজ দ্য বিটারিং ট্রুথ, যে ইন্ডিয়ান আইসিসি হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বিকজ অফ দেয়ার স্ট্রং পজিশন এবং তাদের ইকোনমিক ফান্ডিং। তারা যেভাবে আইসিসিকে অর্থনৈতিকভাবে বুস্ট আপ করে, সেটা আর কোনো দেশ পারে না, ধারে কাছেও নাই। এই হচ্ছে কারণ। তো ওই যে বললাম যে ক্রিকেটটা মূল পরিবর্তনটা 2007, পুরা বাকি 140 বছর, 135 বছর, 150 বছরের তো ক্রিকেট ইতিহাস, 130 বছর পর্যন্ত, ওই 2007 পর্যন্ত একটা অধ্যায়, 2007-এর পর ক্রিকেটটা আরেক অধ্যায়। 2007-এর আগে ইন্ডিয়া কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, তাদের মধ্যে খুব একটা, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। কিন্তু 2007 সালের পর ইন্ডিয়া ইজ দ্য মাইটি টিম। এবং একটা জিনিস লক্ষ্য করেছেন, সেই 2007-এর পর ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের কাছে একাধিকবার হেরেছে, প্রায় 8 থেকে 10টা ম্যাচ হেরেছে এই পর্যন্ত, টি-20 এবং ওয়ানডে মিলিয়ে। কিন্তু তারা কখনোই আইসিসি ইভেন্টে কিন্তু বাংলাদেশের কাছে হারেনি, হারবেও না। দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই বাস্তব। তো দর্শক, আজকের এই ভিডিওর যে মেসেজ ছিল সেটা হচ্ছে, ক্রিকেট পরিবর্তন হয়ে গেছে 2007 সাল থেকে। আপনিও কি তাই মনে করুন? ওই 2007 সালে ওই বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার পর তারা যে হোঁচট খেয়েছিল, এবং এরপর তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েলো, আইপিএল চালু করলো, ক্রিকেটাররা টোটালি
অনলাইনের একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, সেটা নিয়ে কথা বলার সুযোগ নাই। বাট ওই 2007 সালের পর ক্রিকেট যেভাবে চেঞ্জ হয়েছে, তাতে এটাই কি বাস্তব নয় যে ক্রিকেট এখন ইন্ডিয়ার নিয়ন্ত্রণে? তো আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।